6 বছর বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করল, দাদা, ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানে চকলেট রাখি, এটাকেই বলে ভালোবাসা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। এই পৃথিবীতে দুটি বিরল জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। সময়ের ব্যবধানে দুটি জিনিসই খুব দ্রুত বদলায়। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। যারা ঘুমাতে পারে না তাদের খুব কষ্ট বেশি, আর যারা বেশি ঘুমায় তারা খুব বেশি একা। গাড়িতে ব্রেক না থাকলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, তেমনি জীবনের সংযম ও সংস্কার না থাকলে পতন নিশ্চিত। আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি আপন ভেবে নেই। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। কাদায় তো সেই যে একসময় বলতো, হাসলে তোমায় দারুণ লাগে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। সুখে থাকার দুটি পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। ভালোবাসা কখনো শেষ হয় না, হয়তো প্রিয় মানুষটার প্রয়োজনটাই শেষ হয়ে যায়। কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ। বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তে পারে মানুষগুলোই হয়তো দুনিয়াতে সত্যিকারের সুখী মানুষ। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। রাতে প্রিয় মানুষটির কথাগুলো সত্যি অনেক বেশি মনে পড়ে। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। সোনার দাম বেশি হলেও কোনো কাজের না, আর কয়লার দাম কম হলেও সেটা ছাড়া দুনিয়া চলে না। সুতরাং জীবনে এমন হও, দামটা কম হলেও তোমাকে ছাড়া যেন দুনিয়া অচল হয়। টাকা আর ভালোবাসা দুইটাই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাৎ আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে
তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। 20 থেকে 22 বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটি একদিন সবার আগে ছেড়ে চলে যায়। জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। শুরুটা হয় বিশ্বাস দিয়ে, আর শেষটা হয় বিশ্বাসঘাতকতা দিয়ে। সরিয়ে রাখে সকল অতীত, হাসতে থাকে ওরা, বাইরে থেকে ভীষণ খুশি, ভেতরটা ভাঙাচূড়া। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া যায় ততই মায়া বেড়ে যায়। পৃথিবীতে দুটো মানুষ খুবই অসহায়, নাম্বার 1 রূপ ছাড়া মেয়ে, নাম্বার 2 টাকা ছাড়া ছেলে। সময় জানিয়ে দেবে কে তোমার ভালো চায় আর কে তোমার খারাপ চায়। হাসতে ভালোবাসি বলে ভেবো না যে মনে কোনো দুঃখ কষ্ট নেই। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম, আজ দুজনের অতীত হয়ে গেলাম। ভালোবাসার মানুষ 1000 জন হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। যে যত বেশি মিশুক হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। অপেক্ষা তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। বৃদ্ধাশ্রমে থাকা মা তার খোকাকে বলছে, তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিস, শেষ বয়সে যাতে আমার মতো তাকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। মানব শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না। তাকে বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। একটা মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে শুরু করে। যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে, তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, আমাদের নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কত আয়োজন, কত প্রিয়জন হারিয়ে যায় দিন শেষে। কত অভিমান পুষে রাখে কেউ কেউ ভুলে যায় ভালোবেসে। সবার কাছে যেমন সব কিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনি
সবার কাছে সব কিছু আশাও করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতর চাপা পড়ে মরে যায় একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। কেউ যদি তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কেউ কারো না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। মানুষ তোমায় কখন ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় তুমি তখনই হবে যখন তারা তোমায় নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। আর একটু এদিক সেদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না। কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে আসতে চায়। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে যারা বেশি কাঁদে তারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ, প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি জরুরি। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে।
কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়ানক। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানায় দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সব অহংকারের ইতি। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন
জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। দিন শেষে তাকে একটু সময় দিও, যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমাকে চেয়েছে, যুদ্ধ করে তোমাকে বেছে নিয়েছে। তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। নীরবতা তার জন্য উৎকৃষ্ট জবাব, যার কাছে তোমার শব্দরা মূল্যহীন। জীবনে দু একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলোই একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। নিশ্চয়ই রব মানুষের পরীক্ষা করবে, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা। আর তাদের জন্য সুসংবাদ রয়েছে, যারা ধৈর্যশীলদের অন্তর্গত। পৃথিবীতে একমাত্র যাদের চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে, তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্ক হচ্ছে বিশ্বাস আর ভরসায় জড়ানো দুটি হাত। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যে কোনো সম্পর্কে অভিযোগ যত কম, সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। যারা সবসময় নেই করে কান্নাকাটি করে, তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের ওপর আস্থা রাখাটাই তখন দুর্বিষহ হয়ে পড়ে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দেই বিচ্ছেদের সুর খোঁজে। চাইছে তোমায় ভাঙতে যারা, করছে রোজই হেয়, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। কারো মনে যদি জায়গা করে নিতে চাও, তাহলে কিছুটা জায়গা তাকেও ছেড়ে দাও। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সে মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে, তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লাগে। জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব শেয়ার করা যায়। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।